আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন একটা সময় চলে আসবে মসজিদে দেখছি বাবা নামাজের পরে 15 জন লোক বসে আছে, 20 জন লোক বসে আছে, 30 জন লোক বসে আছে, নামাজ আদায় হয়ে গেছে, তারপরে এরা বসে আছে মসজিদের বারান্দায়, কিন্তু এই যে 20 জন লোক বসে আছে লাইসা ফীহিম মুমিনুন, এটা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়। কোন কথা হলো? এতটি দাঁড়িয়ে রেখেছি মুখে, জোহরের টাইমে এলাম, এসে উজু করলাম মসজিদের পিশাবখানাতে পিশাব করলাম, আবার 4 রাকাত ফরজ নামাজ আদায় করে 2 রাকাত সুন্নাত পড়ে বসে আছি, আবার বলছে এদের ভিতরে কোনো ঈমান নেই। ঈমান কাকে বলে? যে এমন একটা কাজের সঙ্গে আপনি জড়িয়ে আছেন সেই কাজ আল্লাহ তাআলা আপনার পছন্দ করে না। এমন কাজ আমি করেও যাচ্ছেন আর নামাজ পড়েও যাচ্ছেন, এই লোকটাকে মুমিন বলে স্বীকৃতি দিতে রাজি নয়। আল্লাহ পাকের নবী কাজে একটা দিন চলে আসবে, এক ঝাঁক লোক মুসলমান নামাজ পড়ে মসজিদে বসে আছে, ওয়ালাইসা ফীহি মুমিনুন, এদের ভেতরে একটাও মুমিন নেই। মানার মানসিকতাটা কেমন হওয়া উচিত আপনি জানেন? যখন রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে উনি নিচু তলাতে জায়গা নিলেন, আর আইয়ুবকে বললেন যে তুমি উপর তলাতে থাকো। তো আবু আইয়ুব উপর তলা থেকে নামো তলাতে রাসূলের কাছে যখন খানা নিয়ে আসছেন, তো বড় দস্তরখানে খানা লাগিয়ে দিয়ে রাসূলের কাছে লাগিয়ে বসে আছেন, দিয়ে বলছেন আল্লাহ রাসূল খান, খেয়ে নেন খানাটা। তো রাসূল খানা যদি খেতে যাচ্ছেন, তো খানার ভেতরে দেখা যাচ্ছে কাঁচা পেঁয়াজ আছে কাটা আর কাঁচা রসুন আছে কাটা ওই খানার মাঝখানে। এবার রাসূল কি করলেন? ফাইন্নাহু লাম ইয়াকুল মিন তুআমিহি শাইআন। সেদিন আল্লাহ পাকের রাসূল আবু আইয়ুব আনসারী এনে দেওয়া প্লেট থেকে এক লোকমাও খানা খেলেন না, খানাটাকে ঘুরিয়ে দিলেন। রাসূলের এই ঘুরিয়ে দেওয়া দেখে আবু আইয়ুব আনসারী জিজ্ঞেস করে বলছেন, কিসের জন্য খেলেন না খানা? পেটে কি জ্বালা নাই, খিদা নাই, খাচ্ছেন না কেন? নবীজি বলছেন, তোমার প্লেটে, তোমার খাবারে কাঁচা রসুন আছে এবং কাঁচা পেঁয়াজ আছে, ওয়াল আম্বিয়াউ লা ইয়াকুলুনা হাযা, আর দুনিয়াতে যত নবী এসেছেন এরা কাঁচা পেঁয়াজ খায় না এবং কাঁচা রসুন খায় না। তখন তিনি জিজ্ঞেস করে বলছেন, কিসের জন্য খাবেন না আল্লাহ পাকের রাসূল? তো নবীজি বলছেন, ফাইনি উনাজি মান লা তুনাজি, আমি এমন জাতের সঙ্গে কথা বলি যেই জাতের সঙ্গে তুমি কথা বলো না। এমন নাজুক নাজুক ফেরেশতাদের সঙ্গে আমি কথা বলি যাদের সঙ্গে তুমি কথা বলো না। আল্লাহর ফেরেশতারা এত পাক, এত ভদ্র, এত স্বচ্ছ, এত পরিষ্কার, ওরা যদি সামান্য একটু মুখের গন্ধ পাই তাহলে আমার কাছে আসবে না। এই জন্য কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আমি জীবনে মুখে করি না। আমার সাথে ফেরেশতারা কথা বলেন, ওরা এগুলো সইতে পারবে না। রাসূল এই জন্য কাঁচা পেঁয়াজ খাচ্ছেন না। সেদিন আবু আইয়ুব আনসারী খানা তো ঘুরিয়ে নিয়ে গেলেন, কিন্তু জীবনের মতো কসম খেয়ে বলছেন কি, যতদিন বাঁচবো আল্লাহ পাকের রাসূল, যতদিন বেঁচে থাকবো ধরার মাটিতে, জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ খাবো না, জীবনে কোনোদিন কাঁচা রসুন খাবো না। এটা একেবারে দৃঢ় প্রত্যয় করে নিলাম। আপনি যখন খাবেন না, আর আপনার ভালোবাসায় আমিও জীবনে এগুলো খাবো না। তাহলে রাসূল যেটাতে খুশি হবেন, রাসূলের কাজটাকে ভালোবাসবো, এই রকমের মানসিকতা থাকতে হবে। তাহলে তো সেই লোকটা হলো পরিষ্কার লোক, সেই লোকটা হলো খাঁটি লোক। কিন্তু আমি আর আপনি, আমার মন বলছে এক আর আমার বাহির করে যাচ্ছে আর এক, এটা তো হলো মুনাফিকের চরিত্র। আর এই রকম মানুষগুলোকে রাসূলে কারীম মুমিন বলে মানতে চাননি। কি বলে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যতগুলো কাজ তোমরা করো হে দিনে আর রাতে, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের সুন্নাত, তোমাদের নফল, তোমাদের দান, তোমাদের খায়রাত, এগুলোকে কবুল করবেন আল্লাহ তাআলা কার? মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন তার। মুত্তাকিন না হলে তোমাদের ভালো কাজ আল্লাহ কবুল করবেন না। এর মানেটা
কি? ওরে আমার বিবি, বুঝতে পেরেছো? এর মানে কি, আমি 500টা টাকা মাদ্রাসাতে দান করে দিলাম। আমি তো দান করলাম, এটা ভালো কাজ করলাম, কিন্তু আমার অন্তরের ভেতরে অন্য কোনো জায়গায় যদি খুঁত থাকে যে আমি ওখান থেকে নিজেকে সরিয়ে আনতে পারিনি, এর মানে কি, আমি যেমন হারাম খাই এখনো হারাম ছাড়তে পারিনি, আমি যেমন সুদ খাই আমি এখনো সুদের কারবার ছাড়তে পারিনি, এইরকম কোনো হারামের সঙ্গে যদি আজও জড়িয়ে থাকি, তাহলে আমার এই নেক কাজটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য যে কোনো কাজ কবুল হওয়ার শর্ত হলো আমাকে মুত্তাকিন হতে হবে, আমার মনের ভেতরে কোনো যেন পাক না থাকে, আমার দ্বারাই যেন কোনো পড়োশী আঘাত না পায়, আমার দ্বারাই আমার ভাইয়ের হক যেন পয়মাল না হয়, আমি যেন কাউকে কোনো কষ্ট না দিয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি গুণে যদি গুণান্বিত হই, তাহলে আমার কাজগুলো কবুল হবে। আর আমি যদি মুত্তাকি না হই, তাহলে আমার কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কান্না করছি রে বাড়িওয়ালি, আমি তো মরে যাব, তো আমি মুত্তাকি হলাম আর আমার আমলগুলো কবুল হলো না, মুত্তাকি হতে পারিনি, আমার আমলগুলো কবুল হয়নি, এই চিন্তাই, এই ভাবনাই আমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে যায়।